নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ। আমরা বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমরা এসে পৌঁছেছি হরিণঘাটা ব্লকের বিরোহী রায়বাড়িতে। আপনারা এর মধ্যে ইতিমধ্যে জেনে গিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকা চ্যানেলে এই বিরোহী রায়বাড়ির যে ঐতিহ্যপূর্ণ পুজো, সেই পুজোর সমস্ত ঘটনা, সমস্ত ইতিহাস আপনারা অবগতই হয়েছেন বিগত কয়েকদিন আগেই। কিন্তু আবারও আমরা এসে পৌঁছেছি এই বিরোহী রায়বাড়ির যে ঐতিহ্যপূর্ণ পুজো। এবার জানা গেল 106তম পুজোয় পদার্পণ করেছে। এই 106তম পুজো উপলক্ষ বলবো না, বরাবরই প্রথম থেকেই হয়ে এসছে তার একটি আঙ্গিকে এই কুমারী পুজো। এই কুমারী পুজোর চল হয়ে আসছে এই বিরোহী রায়বাড়িতে। আজকেও আমরা সেই নিদর্শন দেখতে পেলাম। আমি দেখাবো এই বিরোহী রায়বাড়ির এই কুমারী পুজো। আমরা সরাসরি এই পুজোর যিনি মেন হোতা বা যিনি এই পুজোর স্বয়ংসম্পূর্ণ করলেন তার কাছে আমি সরাসরি জানতে চাইবো। কয়েকটা বিষয় আমি জেনে নেবো, আপনারা সরাসরি দেখুন। বলছি, এই বিরোহী রায়বাড়ির এই যে পুজো, কত বছর ধরে এই রায়বাড়ির পুজো চলছে? 106 বছর ধরেই কি এই কুমারী পুজো চলে আসছে? নবমীর দিন সব জায়গায় তো দেখি, যেমন বেলুর মঠে অষ্টমীর দিন হয়, তো এই ব্যতিক্রম কেন? ওটা ওনারা দীক্ষিত পঞ্জিকা মতে বলে। আচ্ছা, আমরা গুপ্ত প্রেস পঞ্জিকা মতে করি। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে এটা নবমীর দিন পড়েছে, সেই জন্য আমরা নবমীর দিন।
সেখান থেকে কুমারী পুজো শুরু হয়েছে। আচ্ছা, এই যে যেটা আলোচনা করছিলাম, এই কুমারী পুজো এদের যে কীভাবে আপনারা নির্বাচিত করেন? আমরা নির্বাচন করি শাস্ত্রে যেটা বলা আছে 1 থেকে 11 বছর বয়স পর্যন্ত মেয়েদেরকে এবং যার যে বয়স সেই বিষয়ে একটি নামকরণ করা আছে। এই যে সুভদ্রার নামকরণ করা হয়েছে 5 বছর বয়স, 5 বছর বয়সীদের নামকরণ হবে সুভদ্রা এবং 6 বছর হবে উমর, এরকম নামকরণ করা হয় শাস্ত্র। আচ্ছা, এই বিরোহী রায়বাড়ির পুজোতে 106 বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে এবছরের আকর্ষণ কি বা আপনাদের রীতি বা কী কী অনুষ্ঠান করে থাকে? পাবলিকের খাইয়েছি, ওরা ভাতটা খাওয়া, এবার খাইয়েছি এবং ব্যাপক আকারে 3 দিন ধরে খাওয়ানো হচ্ছে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ধরে খাওয়ানো রান্না হচ্ছে। আজকেও তাদের ফ্রাইড রাইস, ভালোভাবে যোগ্যমাত্র যেমনিভাবে খাওয়ার, আজকেও তেমনি ভালোভাবে খাওয়ানো হবে। যে আসবে সেই আচ্ছা আচ্ছা, এই ভাসান উপলক্ষে আপনারা কীভাবে ভাসানের রীতি বলেন? মুখ্যমন্ত্রী রোগী আছে, আমরা কামও করে নিই যে ভাষা দিন আমাদের বাজার লোক সবাই কাজ করা এই অঞ্চলে যে কোনো লোক তারা সরাসরি এটা বিসর্জন দেয়। এই পুজো বিসর্জন হয়ে গেলেই বিরোধীতে বিসর্জনের বাজনা বেজে গেল, বাড়ি বাড়ি সংঘাতে ঢুকবে আশীর্বাদ গ্রহণের জন্য। সেই পুরনো রীতি অনুযায়ী আপনারা আচার বিচার বা নিয়ম করছি। এখন নতুন কোনো রীতি আমরা গ্রহণ করিনি, পুরনো রীতি অনুসারেই চলছে। আপনার নাম হচ্ছে সুকুমার রায়, আমি এইভাবেই এখন দ্বিতীয় লোক। বড়দের অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দ্বিতীয় লোক। আমরা পেয়ে গেছি আমাদের এই বাড়ির একজন খুব প্রথিতযশা মানুষ, যাকে আপনারা সবাই চেনেন, সুপ্রতিম রায়। তার পরিচয় সবাই জানেন, আমি নতুন করে আর দিচ্ছি না। আমি সরাসরি এই রায়বাড়ির পুজো উপলক্ষে 2-4 কথা আমি তার কাছে শুনবো। দেখুন, আচ্ছা বলুন। বিরোহী রায়বাড়ির পুজো মানে এটা অবশ্যই আয়োজনে থাকে, কিন্তু এটা মানুষ, এই এলাকার সামগ্রিক মানুষের পুজো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ এখানে জড়ো হয় এবং এই পুজোটা ষষ্ঠী থেকেই দেবী বোধন আমাদের পাশে বেলগাছতলায় হয়। তারপরে গহনা পড়ানো, যেটা আপনাকে আগেও বলেছি, সেটা হচ্ছে যে এক এলাকার মানুষের বিভিন্ন মনস্কামনা থাকে, সেটা পূর্ণ হলে এখানে ঠাকুরকে এসে গহনা পড়ায়। এটা একটা চল, আমাদের নতুনত্বের ছোঁয়া। এটা 106 বছরের পুজো, সাবেকিয়ানা প্রাচীনত্ব যেরকম আছে, নতুনত্ব সংমিশ্রণে নতুনভাবে আমরা প্রত্যেকবার মানুষের কাছে এই বিরোহী রায়বাড়ির ঠাকুরকে উপস্থাপনা করি। ঠিক এরকমই এবার তারপরে তার সাথে সাথে সপ্তমী, অষ্টমীতে এখানে অঞ্জলি একটা সকালে এলাকার মানুষ সবাই এই মণ্ডপে এসে অঞ্জলি দেয়। তারপরে নবমীতে, কালকে অষ্টমীতে সন্ধি পুজো হয়েছে, যেটা আমাদের ঠাকুরের, আমাদের নিজের বাড়ির যে গান আছে সেই গান বন্দুকে, লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের ফাটিয়ে আমরা সন্ধি পুজো সূচনা করি। পরবর্তীকালে আজকে নবমীতে আমাদের কুমারী পুজো হলো, এরপরে বলি হবে। কালকে যেটা আছে আমাদের দশমীতে, মানুষের ঘাড়ে ঠাকুর বিসর্জন, যেটা একটা প্রচুর মানুষ জড়ো হয় এবং সবাই যায় এসে একটু কাঁধ, বয়স্ক মানুষ এসে কাঁধ দিয়ে সরে যায় এবং সাধারণ মানুষ সবাই মিলে ঠাকুরকে নিয়ে যায় বিসর্জন। এক অভূতপূর্ব ব্যাপার, আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। এইভাবেই আমরা এগিয়ে চলেছি। আজকে আপনারা এসছেন, কুমারী পুজো দেখলেন, এইভাবে আমরা এগিয়ে চলেছি আমাদের রায়বাড়ির পুজোকে। এই যে বলি প্রথার কথা বললেন, হ্যাঁ, আজকে কি বলি একটু পরেই হবে। মানে কি বলি দেন? হচ্ছে আখ, চাল কুমড়ো আর কলা, আমরা এই বলিটা দিই। মানে কোন জীবকে এখন বলি প্রথা উঠে গিয়েছে। এটা স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে পুজোকালের দিনে একটা পশু বলি দেওয়া, এটা এখনকার মনে হয় না এটা আমাদের কাছে ভালো লাগা না লাগার একটা ব্যাপার তো থাকে সকল। তাই আমরা এটা থেকে আমরা বিতর্কের মধ্যে যেতে চাই না। এটা থেকে আমরা এই জায়গা থেকেই সরে আমরা এই আখ, কলা আর হচ্ছে আপনার চাল কুমড়ো আমরা বলি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যটা দেওয়ার জন্য, আমাদের বার্তা ইন্ডিয়া চ্যানেলকে আপনাকে ধন্যবাদ জানাই এবং পুজো ভালো কাটুক। আপনাদের চ্যানেলকে বলবো, মায়ের কাছে, মায়ের সামনে দাঁড়িয়ে বলবো, বা আপনাদের চ্যানেলেও যেন আরো বেশি পরিমাণে হরিণঘাটা তথা এলাকার মানুষ আপনাদের চ্যানেলের পরিচয় যে আপনারা দেন, খবর পৌঁছে দেন, সেটা যেন আরো বেশি করে মানুষ খবর পায়, সেই কামনাও আমি রাখছি। আপনার নাম পরিচয়? সুপ্রতিম রায়। আমি বাইরের পরিচয় আজকে দিচ্ছি না, আমি এই রায়বাড়ির সদস্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
আপনারা শুনলেন সুপ্রতিম রায়, যিনি এই বাড়ির সদস্যই বললেন। ওনার পরিচয়টা নতুন করে আর বলছি না আজকের দিনে। আপনারা সবকিছু অবগত হয়েছেন। আমি আর বক্তব্য আমি বা রাখছি না। আমি দীপক কুমার মুস্তাফি এবং গৌর ঘোষের পক্ষ থেকে সকলকে পুজোর শুভেচ্ছা জানাই। আপনারা দেখুন সরাসরি সেই রায়বাড়ির পুজো, কুমারী পুজোর অনুষ্ঠান। ধন্যবাদ।